ওয়েলকাম টু ইন্সপিরেশন একাডেমি। এসএসসি রেজাল্ট, জিডি রেজাল্ট গত 3 দিন হলো পাবলিশ হয়েছে, তোমরা সবাই জানো। তো তারই জাস্ট আমাদের সেন্টার থেকে আমাদের 18 থেকে 19 জন মতো পরীক্ষা দিয়েছিল, 19 জন। তো তার ভিতরে আমাদের 14 জন কোয়ালিফাই করেছে, প্লাস আর্মির ছিল 13 জন মতো, তার ভিতরে 12 জন কোয়ালিফাই হয়েছে। তো আমাদের ফার্স্ট সেন্টার খোলার পরে দুটো রেজাল্ট পাবলিশ হয়েছে। দুটো রেজাল্টে যদি আমরা অ্যাকুরেসি দেখি, নিয়ার অ্যাবাউট 90% টু 70% আমাদের অ্যাকুরেসি। তো সেই হিসাবে আমাদের যে ছেলে মেয়েগুলো পাস করেছে এখানে সবাই নেই এখন প্রেজেন্ট। জাস্ট যেহেতু এটা ফাইনাল রেজাল্ট না, তাই জাস্ট ওদেরকে একটু সামনে নিয়ে এসেছি দেখানোর জন্য যে আমাদের এগুলো পাস করেছি। আর যখন ফাইনালি রেজাল্ট আসবে তখন সবাইকে নিয়ে আসবো, কারণ এটা আমাদের জানো ম্যাক্সিমাম গ্রামগঞ্জের ছেলেমেয়েরা, তাই এখন কেউ পাস করা মানেই সবাই ভেবে নেয় যে ও মনে হয় চাকরি হয়ে গেছে। যেহেতু ফাইনালি চাকরি হয়নি তাই সবাইকে সামনে হাইলাইট করছি না সেভাবে। আমরা জাস্ট যখন চাকরি পাবে ফাইনালি তখন তাদেরকে দেখাবো। এখন আমাদের পাস করা ক্যান্ডিডেট যেগুলো আছে দেখতে পাচ্ছ, সবাই এসএসসি জিডি থেকে এসএসসি জিডি প্লাস আর্মি সব কোয়ালিফাই, এবং আশা করছি এরা সবাই সাফল্যের দোরগোড়ায় পৌঁছাবে। যেহেতু এদের প্রত্যেকের স্কোর যথেষ্ট ভালো স্কোর আছে, মানে প্রত্যেকের স্কোর যথেষ্ট ভালো বলতে গেলে কারোর 100 নিচে স্কোর নেই। নর্মালাইজের পরেও 120-22-এর উপরেও স্কোর আছে, মানে 2-1 স্কোর তো অনেক বেশি। আর নর্মালাইজের কথা হচ্ছে ফাইনালি 133 পয়েন্ট সামথিং। যাই হোক, সুপর্ণা কত? 108। সুমন 115। সুমন ভাটিয়া কই? ভাটিয়া আমাদের কত আছে? 113.83। যাই হোক, মোটামুটি সবার জুয়েল যাই হোক, শুনতে পাচ্ছ যে স্কোর আমাদের প্রত্যেকের স্কোর যথেষ্ট ভালো স্কোর আছে। তো স্কোর নিয়ে কারোর আমাদের ডাউট নেই। আমাদের এখন যেটুকু প্রয়োজন সেটা হচ্ছে প্রত্যেককে ফিজিক্যালি আমাদের বেশি জোর দিয়েছি। আর আমাদের জানো এটা একটা আবাসিক কোচিং সেন্টার। আমাদের আবাসিক কোচিং সেন্টারের মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের মানে পরীক্ষার একদম প্রাইমারি স্টেজ থেকে শুরু করে ফিজিক্যাল পর্যন্ত এবং মেডিকেল পর্যন্ত আমরা তোমাদের সঙ্গে থাকবো, এবং মেডিকেল পর্যন্ত কোয়ালিফাই করা পর্যন্ত যা স্টেপ যে স্টেপগুলো দরকার প্রতিটা স্টেপে তোমাদের সঙ্গে আছি আমরা। আর আরেকটা বিষয়, এখানে যে পরীক্ষা পাস করেছে মানে এরা সবাই চাকরি পাবে এমন নয়। পরীক্ষা পাস করলে এরপরে আরও দুটো স্টেপ আছে, একটা ফিজিক্যাল তারপরে মেডিকেল, এই দুটো স্টেপেও বাদ যেতে পারে। তো সেই হিসাবে আমাদের কাউকে আমরা এখনও ছেড়ে দিচ্ছি না যে তোমরা চাকরি পেয়ে গেছো ছেড়ে দাও। তাদের প্রস্তুতি কন্টিনিউ চলছে। আজকেও মক টেস্ট ছিল, আবার সামনে 2024-এর এসএসসি জিডিকে টার্গেট রেখে। তাই সামনে এসএসসি 24-এর এসএসসি জিডিকে যারা টার্গেট রেখে প্রস্তুতি নিতে চাও তারা ইমিডিয়েটলি আমাদের আবাসিক প্রতিষ্ঠানে এসে যোগাযোগ করতে পারো। আমাদের এখানে এখন ভর্তি শুরু হয়ে গেছে। সেপারেট প্রতিটা সাবজেক্টের সেপারেট ক্লাস শুরু হয়ে গেছে। হিন্দি, জিআই, ম্যাথ এবং জিকে। এবং আমাদের এখানে ক্লাস সম্পর্কে আমরা বলার থেকে স্টুডেন্টদের মুখ থেকে তোমরা শুনলে আমার মনে হয় বেশি সুবিধা হবে। যারা আগের বার কোয়ালিফাই করেছে তাদের মুখ থেকে 2-1 জনের মুখ থেকে শুনে নাও আমাদের এখানে ক্লাসের মানে ক্লাস কেমন হয়, বলো কেমন? আমাদের এখানে ক্লাসে কোনো সমস্যা নেই। এখানে আমাদের যে কটা টিচার আছে, বিশেষ করে ম্যাথ টিচার, স্ট্যাটিক জিকে, এমনি নর্মাল জিকে টিচার, সব কটাই খুব ভালো। আমরা ক্লাস করি মানে যথেষ্ট স্যাটিসফাইড আছি যে এখানে এখানে আমার উন্নতি হবে, এটা শিওর। তোমাকে তো অনেকে বাদই রেখেছিল যে কোনোদিন চাকরি হবে না। সেই সবুজটাও আমরা তৈরি করতে পেরেছি এবং সে কোয়ালিফাই করেছে। আশা করছি ওকে ফাইনাল মেরিট লিস্টেও দেখবো, এবং এটা আমাদের মানে দৃঢ় প্রতিজ্ঞা যে ওকে আমরা ফাইনাল মেরিট লিস্টে দেখবো। তার জন্য ওকে কন্টিনিউয়াসলি প্রথম থেকে শুরু করে মাঠ থেকে শুরু করে এমন কোনো কিছু মানে নেই যে ওকে করিনি, কন্টিনিউয়াসলি ওকে টর্চার করেছি শুধুমাত্র ওর উপকারের জন্য। সেটা ওর মুখ থেকেই শোনো। এখানে অনেকই সুবিধা পাওয়া যায়। আমি আগে অন্য একটা সেন্টারে ছিলাম এবং সেখানে অনেক রকম কথা শুনেছি। এখন আঘাত পেয়ে এখানে এসেছি, এখন এইখানে এসে একটা সাফল্যে পৌঁছেছি, আগামীতে পৌঁছাবো। স্যারদের সহযোগিতা অনেকটাই ভালো। স্যাররা যেসব মানে সমস্ত প্রবলেম আমার সলভ করে দেয়, সেই জন্য আজকে আমি এখানে এসেছি। তাই স্যারদেরকে অনেক ধন্যবাদ জানাবো। এটুকুই আমার। শুধু সহযোগিতা না, মারও খেয়েছো? মারগুলো তো সহযোগের জন্য মেরেছেন না, আমি যাতে উঁচুতে উঠি সেই জন্য আপনাদের সহযোগিতা আমার অনেক ভালো লেগেছে। ওটাই যাই হোক, ওকে আমরা সত্যি কথা বলতে সব থেকে বেশি টর্চার যদি কাউকে করে থাকি এটা সবুজকে। ইভেন এখনও টর্চার করে আসছি আমরা, কারণ ওর প্রচণ্ড লেজি এবং অলস ছেলে ছিল। তাকে যে এই পর্যায়ে আমরা নিয়ে আসতে পেরেছি, ওর ওয়েটও অনেক কমেছে। ওর ওয়েট ছিল প্রায় মনে হয় কত ছিল, 85 কিলো ওয়েট ছিল, সেখান থেকে এখন কত 68 কিলো, মানে প্রায় 17 কিলো ওয়েট কমানো হয়েছিল। আর এই যে আরেকজন আছে আমাদের আমিন, এসএসসি জিডির। বলো তোমার রেজাল্ট
নর্মালাইজ করে কত রেজাল্ট? নর্মালাইজড পরে আমার এমনি র স্কোর দাঁড়িয়েছিল আমার 99, আর নর্মাল হয়ে এখন 147। তো এখানে থেকে তো মোটামুটি এখন তোমার প্রস্তুতি মেন লক্ষ্য ডব্লিউপি কেপি। আমার মেইন উদ্দেশ্য হচ্ছে WBR কেপির জন্য আমি এখানে মানে প্রস্তুতি নিচ্ছি। জিডিতে আমার হাইট একটু কম আছে, ওই জন্য জিডিতে আমি আশা ছেড়ে দিয়েছি। যাই হোক, সেটা পরের বিষয়, যে জায়গায় আছো। হ্যাঁ, তো যাক, সবার নিয়ে আসছি না, আপাতত এইটুকুই। এরপরে তোমাদের আবার অন্য একটা ভিডিওতে দেখা হবে। আর লাস্ট আর একটা কথা বলি, যে যাদের মানে আমাদের এখানে অ্যাডমিশনের জন্য যারা চিন্তা ভাবনা করছো, তাদের বলবো যে আমাদের নিউ এসএসসি জিডির, আগেও বলেছিলাম এসএসসি জিডির আমাদের অ্যাডমিশন শুরু হয়েছে, সেই সঙ্গে ডব্লিউবি কেপিরও ফুল টার্গেট ওরিয়েন্টেড ব্যাচ শুরু হয়ে গেছে। যদি ভর্তি হতে ইচ্ছুক থাকো, তাহলে আমাদের নিচের দেওয়া নম্বরে ইমিডিয়েটলি তোমরা যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।